হরে কৃষ্ণ, হরি বল। সুধী ভক্ত সজ্জন, আগামীকাল 31শে আগস্ট রবিবার রাধাষ্টমী ব্রত। কৃপা করে আপনারা সবাই নিজে নিজে ব্রতটি পালন করুন এবং অন্যকেও এই মহিমান্বিত ব্রত পালন করতে উৎসাহিত করুন। আজকে আমি আপনাদের সামনে রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য বলবো, কৃপা করে আপনারা শ্রবণ করুন। কেউ রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মাহত্যার পাপ চলে যায়। রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান সোনাদান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুলসহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করে। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয়। যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরকবাস করতে থাকে, আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয়। কেউ যদি রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে। রাধাষ্টমী ব্রত রেখে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করবেন, শ্রী রাধিকা কৃপাপূর্বক আমাকে তার শ্রীপাদ পদ্মের দাস্য দান করুন। আর অবশ্যই আগেই বলেছি, রাধারানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হল শ্রীকৃষ্ণের কৃপা লাভ। সকলেই রাধাষ্টমী ব্রত পালন করে ভগবানের কাছে অশেষ কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ, হরি বল।